হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পরে আরো একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এটা ছিল গত শুক্রবারের ভিডিও। আর শুক্রবার আমার হাজবেন্ডের ছুটি থাকে, যার কারণে আমি সেদিনকার একটু ভালো মন্দ রান্নার চেষ্টা করি। কারণ সারা সপ্তাহে সে লাঞ্চটা অফিসেই করে, দুপুরবেলা সে আমার একসাথে খাওয়া হয় না, যার কারণে আমি শুক্রবারটা চাই একটু ভালো মন্দ রান্না করে একসাথে বসে খেতে। আর যদি বাসায় না পারি একটু বাইরে গিয়েও খেয়ে আসি, এরকমটাও হয় মাঝে মাঝে। তো আমি রান্না করেছিলাম তেহেরি। আর তেহেরি অবশ্যই সরিষার তেলেই রান্না করতে হয়। যদি স্পেশাল যে ফ্লেভারটা সেটা পেতে চান তো সরিষার তেলটাই ব্যবহার করবেন। সরিষার তেল গরম হয়ে এলে এর ভিতরে পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়া, লবণ সবকিছু দিয়ে প্রায় 15-20 মিনিট কষিয়ে নিয়ে তারপরে আমি একটা গোটা চিকেন দিয়েছি। এখানে মুরগির পা দেখে কেউ আবার ভাবতে পারে যে তেহেরির ভিতরে মুরগির পা, এটা আবার কেমন একটা জিনিস। তো আমার ছেলে চিকেন খেতে গেলে তার মুরগির পা লাগবে, তো সেটা খুঁজতে গেলে তখন আমি কই পাবো? এর জন্য এই সব কিছুই দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর যেহেতু আমরা নিজেরাই খাবো সেক্ষেত্রে তো এটা আর ওরকম কোনো সমস্যা নেই। তো সবকিছু ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিয়ে আবারও সেই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। চাইলে এখানে আপনি চিকেনগুলোকে আলাদা তুলে নিয়ে তারপরে যে মশলাটা থেকে যাবে তার ভিতরে চালটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে পানিটা দিতে পারেন, কিন্তু আমি একসাথেই করে নিচ্ছি। আমার হাতে এতটা সময় নেই, যার কারণে আমার সবকিছু একটু তাড়াহুড়ার ভিতরে করতে হয়। তো সবশেষে এখানে আমি পানি দিয়েছি। আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি, মানে উষ্ণ গরম পানি ব্যবহার করবেন। যতটা চাল নেবেন তার ডাবল পরিমাণে পানি ব্যবহার করবেন। তো এখানে দেখুন আমি কিন্তু কিছু সময় রান্নার পরে একটু ঢাকনাটা তুলে চালটাকে উল্টে পাল্টে দিচ্ছি। আর এই সময় আপনি লবণটাকে টেস্ট করে নেবেন। যদি দেখেন যে এই যে পানিটা টেস্ট করলে পানিটা একটু নোনতা ভাব লাগে, তাহলে বুঝবেন যে আপনার একেবারে তেহরিটাও পারফেক্ট লবণ হবে। তো এরপরে সব শেষে যখন একবারে পানিটা শুকিয়ে আসবে তখন আমি এর উপরে 3-4টা কাঁচামরিচ কুচি দিলাম আর একটা তাওয়ার উপরে রেখে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো দমে রেখে দিয়েছি। যদি দমে রেখে দেন তাহলে দেখবেন যে রাইসটা একেবারে ঝরঝরা হবে। এই যে দেখুন আমি একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা ঝরঝরা হয়েছে। অনেকে ভাবতে পারে যে তেহেরি প্যাকেটের মশলায় কেমন না কি হবে। আমি মনে করি যে আপনি যদি একবার হলো এই রান্নাটি করেন, আশা করছি এটা আপনার আবারও রান্না করে খেতে ইচ্ছে করবে। আর আমার কাছে তেহেরিটা বাসায় রান্না করলে অনেক ভালো লাগে এই কারণে যে এটা খুব কম মশলায় কম ঝামেলায় রান্না করা যায়। খুব অল্প সময় লাগে এই রান্নাটা করতে, অনেক বেশি ঝামেলা নেই। মানে সবকিছু মিলিয়ে ঝিলিয়ে খিচুড়ির মতো একটা অবস্থা।